হঠাৎ করেছেন আওয়াজ, গুলির আওয়াজ, প্রায় 10-15 রাউন্ড একসাথে। তাদের ব্যাপার হইল 4 দিন আগে ডালিপাড়া আজির ফুলের পুটু পাশে এখানে আসাদুল্লাহ সাহেব গণতন্ত্র করছে, যে আমার ছেলেকে বলছে আমাকে একটু সহযোগিতা করো। সরোয়ারকে বলছে, সরোয়ার সহ কর্মীদেরকে নিয়ে আসাদুল্লাহর সাথে ডালিপাড়া গণতন্ত্র করল। তারপর এখানে বলছে গতকালকে ক তারিখ, 5 তারিখ না, গতকালকে যে ঘটনা হয়েছে 5 তারিখ ছিল না, সেই আসাদুল্লাহ হয়েছে 5 তারিখ আমি তোমাদের বাড়িতে যাব, আমার কর্মীদেরকে নিয়ে থাকবে, আমার সাথে একটু গণতন্ত্র করতে হবে। কালকে আপনি আসার কথা ছিল আসাদুল্লাহ এই কর্মীদেরকে নিয়ে গণতন্ত্রকে 3টার সময়। তা আমার ছেলে কর্মীদেরকে নিয়ে এখানে অপেক্ষা করছে, বাড়িঘাটা যেখানে ঘটনা করছে এখানে রাস্তাঘাট জাম ছিল, অনেক ছেলে ছিল সরকারের। আসতে প্রায় 4:30 হয়েছে, উনি আসে নাই, আসাদুল্লাহ আসে নাই। তো সরকার বলছি তোমরা অপেক্ষা করি কেন, চলে যাও, 2 দিনই আসে আমি তোমাদেরকে বলবো, নতুনভাবে প্রোগ্রাম করবো, আমাদের করে যাবে উনি, তারপরে যা কথা বলে বলবার আছে আমাকে দিনে বলবো। সবাই বিদায় করে দিয়েছে। আমার ছেলের সাথে ছিল 2 জন, আমার একটা বাগিনে আরেকটা আমার বন্ধু, আর কি মানে একা বসে গেছিল। ওই তো ঘুমানো 5টা বাজে না, সব চলে গেছে সরবার কর্মীরা, আমি সরবার একা। 5টা 5:30টার সময় মসজিদে আজান দেয়, দেখতেছি আসাদুল্লাহ সাহেব মিছিল করে আসতে আছে। আসাদুল্লাহ মসজিদে দিল, আজানের সাথে সাথে সরবার মসজিদে ঢুকছে গতকালকে মগরিবের নামাজ। আসাদুল্লাহ প্রথম কাতারে দিল, এরপর পিছের কাতারে সরবার, তার পাশে আমি ছিলাম। নামাজ সেরে বাইরে যাবার সময় আসাদুল্লাহ বলছে মানুষকে বলি রাখার কথা। তা সরবার বলেছে উনি 28 নির্বাচন করবে। আসাদুল্লাহ সাহেব আমাদেরকে দোয়া দিন আসছে, আমাদের সালাম করতে, সবাই সাথে করতে করতে রাস্তার মাথায় যখন আসছে দেখলাম আসাদুল্লাহর পাশে সরবার অনেক বাজাবাজি। তো হঠাৎ করেছেন আওয়াজ, গুলির আওয়াজ, প্রায় 10-15 রাউন্ড একসাথে। সবাই চলে গেল, আসাদুল্লাহ দেখলাম না, দেখলাম আমার ছেলে সরবারের মানুষ সব চলে গেছে। আমার ছেলে সরবার আর দেখলাম 3-4 জন লোক ধরে সরবারকে গাড়ি তুলে এলাম, নিতে পাইলাম না। এই মাথা ছিল আমার কাপড় উঠে, রানের উঠে, সমস্যা ছিল আরেকটা ছেলের উঠে, এবার রক্তাগি সব জামা গঞ্জি লুঙ্গি। তারপরে আশাপাশে গিয়ে আবার একটা সিএমসি নিয়ে মেডিকেলে নিয়ে গেলাম। এরা বলছে আমরা কানতে হবে না, ভালো হয়েছে। আমার ছেলে তো মারা গেছে, পালা বিক্রি করে পথে একটা প্রথম কাতার কারণ হইল 7-12 থাকে এখান থেকে কালেকশন করে এর লোকজন দিয়ে। তা আমার ছেলে সরবার ছোটো ভাই আজিজ মানে কাতার ছিল, কাতার তো চলে এসে নিয়ে এখানে ইট বাড়ি ব্যবসা করে। সরবার যারা ঘর বাড়ি করে এদেরকে বলছে এই আমার ভাই ছোটো আজিজ মানে লেখাপড়া করছে, তার লাইসেন্স আছে, ইট বাড়ি যা লাগে ওনার থেকে নিবে, আর পলট ভরাইলে কাস্টমারকে দিবে। ইট প্রতি 1000-এ 200 টাকা করে কম দিবে, বালু দিবে 500 টাকা কম। আমি বলছি লাভ কম করো, মানুষ তোমাকে কাজ দিবে। আমি নিজেই বলছি আমার ছেলে দেখতে, আমার ছেলে সরবার এভাবে বলছে পার্টি থেকে পার্টি কাজ দিচ্ছে, এখনও প্রায় 5.5 কাজ এরা করতে আসছে। এরা বলছে সাথে বলছে সরবার তুমি আমাদের কাজ কাম বন্ধ করে দিচ্ছ, আমরা টাকা চাই, তোমার কাজ চাই না, পার্টি কাজ তুমি মানা করছে কেন? তো সরবার বলছে পার্টি বলছে আমাদেরকে গুলি রুমকি দিতে 10 লক্ষ টাকা। সরবার বলছে গুলি খুললে আমাকে ডাকবে, আপনারা মাল নিলে আমার থেকে নিবে, আমি পয়সা কম দিব, আমি বেশি লাভ করবো না, চাঁদাবাজি কেউ দিতে হবে না। এই মূল কথা।